আসসালামু আলাইকুম। এগ্রো সেক্টর নিয়ে কাজ করলেও এইভাবে কখনো মাছ ধরা হয়নি। মাছ ধরতে একটি নেশা লাগে, যা আমার কখনোই ছিল না, বাট আজকে হঠাৎ করেই মাছ ধরতে খুব ইচ্ছে হলো। গ্রামের বৃষ্টির দিন মানেই মাছ মারার একটা হিড়িক পড়ে যায়। রাত থেকে প্রচুর বৃষ্টি, তাই সকালবেলায় বের হয়ে গেলাম মাছ ধরার জন্য, সাথে একটি ছোট বাইকে নিয়ে। অন্যান্য দিনের থেকে বৃষ্টির দিনে আবহাওয়াটা অনেক সুন্দর থাকে। আজকে আমরা কারেন্টের জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানি না বাগে কি লেখা আছে, বাট এইভাবে মাছ ধরার অভিজ্ঞতা আজকে আমার প্রথম। সকালবেলা আমার আব্বা আমাদের ক্ষেতের পাশেই জালটি পেতে রেখে গেছিল, আর এখন আমি তুলতে আসছি। বৃষ্টির দিন গ্রামের ক্ষেত আর বিলের সৌন্দর্য একদম অন্যরকম। কারেন্টের জালে সাধারণত ছোট ছোট মাছ ধরা পড়ে, আর অনেক সময় সাপও ধরা পড়ে। দেখি আজকে আমরা সাপের দেখা পাই নাকি। আর জাল তুলতে আমরা দুইটা পুঁটি মাছ এবং একটি কই মাছ পাই। আমাদের এলাকাতে এটাকে পুঁটি মাছ এবং কই মাছ নামে ডাকি, এবং আমি আমার ছোট বেগে বলে ফেলছিলাম আজকে হয়তো বা অনেক মাছ পাবো, কিন্তু সম্পূর্ণ জাল তোলার পরে আমরা শুধু আর একটি মাছ পেলাম। কি করবো, আর মাছ মারতে আসছি, যদি মাছ নিয়ে বাড়িতে না যায় তাহলে কি আর হবে। তারপর ছোট ভাই জুনায়েদ বলতেছে বিলের মাঝখানে জাল ফেললে হয়তো বা মাছ ধরবে ইনশাআল্লাহ। তারপর আমি জুনায়েদকে বললাম, ওকে তুই যেহেতু বলতেছস তাহলে চল আমরা যাই, চেষ্টা করি দেখি কি পাওয়া যায়। তারপর জালটি তুলে বিলে পাতার জন্য নিয়ে যাচ্ছিলাম। ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতে এত ভালো লাগতেছিল এবং পানির শব্দ থই থই করতেছিল। আজকে মাছ ধরতে আসার পর বুঝতে পারলাম জীবনে কত সুন্দর মুহূর্ত মিস করেছি। ছোট ভাই যেখানে জাল পাচ্ছে সেও সেখানে নিয়ে গেছে, সেও বলতেছে ভাই আমার জালের পাশে তোমার জালটা পাতি। তারপর ও আমার জালটা সুন্দর করে পাইতে দিল। ওর জাল পাতা দেখে আমি অবাক হইতেছি, কারণ হচ্ছে ও এত সুন্দর করে দৌড়ে দৌড়ে জাল পাততেছিল যে আমার দ্বারা একেবারে অসম্ভব। আর ওকে বলতেছি আজকের পর থেকে তুই আমাকে প্রতিদিন নিয়ে আসবি। তারপর ও আমাকে বলতেছে একদম সকালবেলা ভোরবেলা জাল তুলতে হয়, তুমি কি এত সকালবেলা আসতে পারবা? আমি বলছি কেন পারবো না, অবশ্যই পারবো। বিলের মাঝখানে জাল পাতা একটু কষ্টের কাজ, কিন্তু কি করার, মাছ ধরার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আর দেখতে দেখতে আমাদের জাল পাতা প্রায় শেষ দিকে, এবং ও বলতেছে ভাই জালটা আরেকবার দেখে আনি সুন্দর করে পাতা হয়েছে কিনা। এবং আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হইতেছিল। তারপর ওকে বললাম তাড়াতাড়ি বাড়ি চল, বেশি বৃষ্টি আসতে পারে। ও এখান থেকে হাত পা ধুয়ে নিতেছিল। বিলের টলমল পানিতে ওর হাত পা ধোয়া দেখে সুন্দরই লাগতেছিল। ওর হাত পা ধোয়া শেষে আমরা বাড়ির দিকে রওনা করলাম। ধান ক্ষেতের লাইল দিয়ে হাঁটা একটু কষ্টকর, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি বিল থেকে ওঠার পর চেক করে নিতেছিলাম কোনো ঝুঁকে ধরছে নাকি আমাকে। এখন আমরা বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসবো জাল তুলতে। বিকেল হয়ে গেছে, আমরা এখন আবার রওনা দিলাম জাল তোলার জন্য। দেখি এখন কি পাওয়া যায়। সত্যি মাছ ধরা একটা নেশার কাজ। আমি বাড়ি যাওয়ার পর থেকে আমার মাথায় শুধু ঘুরতেছিল মাছ মাছ মাছ। ভাবতেছিলাম কখন বিকেল হবে, জাল তুলবো, মাছ দেখবো, মাছ পাই কিনা। আর আমি নেমে পড়লাম, আমার তর্স হইতেছিল না। একটু পরে আমি অর্ধেকটা প্রায় ভিজে গেলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আজকে আমরা কি মাছ পাই। সামনে বিলের মাঝখানে যে একটা বাড়ি দেখতে পাইতেছেন, এটা আমার এক চাচার বাড়ি। ওরা আমাদের বাড়ি ছেড়ে এখানে চলে আসছে। ওই চাচার মেজো ছেলে মনির ভাই, ওর সাথে অনেকদিন কাটানো হয়েছে। কর্মব্যস্ততার কারণে ও এখন বিদেশে থাকে, হয়তো আর বাড়িতে থাকলে এখন দেখা হয়তো। আমরা প্রায় চলে আসছে, এখন যদি মাছ না পাই তাহলে হয়তো বা মনটাই ভেঙে যাবে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ কিছু তো রিজিকে লিখছে আমাদের। জাল তুলতে আলহামদুলিল্লাহ একটা পুঁটি মাছ পেয়ে গেলাম। ছোটবেলায় নানুর বাড়িতে এইভাবে মাছ ধরতাম, তাই একটু মাছগুলো খুলতে কষ্ট হইতেছিল। আর জুনায়েদ বলতেছিল ভাই তুমি আমার কাছে দাও, আমি বললাম না থাক, দেখি আমি পারি কিনা। আলহামদুলিল্লাহ বিকেলবেলা অনেকগুলো মাছ পাইছি, আর মাছগুলো খুলতে একটু টাইম লাগতেছিল। কারেন্টের জালে সাধারণত পুঁটি মাছ, কই মাছ এবং খৈলসা মাছ একটু বেশি বাজে। মাছগুলো একদম তরতাজা নড়তেছিল, আর আমার দেখে খুবই ভালো লাগতেছিল। প্রতিবার সাধারণত আমাদের বিলে অনেক পানি হয়, এবার তুলনামূলকভাবে অনেক কম পানি হয়েছে, তাই এইবার বিলের মাছের পরিমাণ অনেক কম। কারেন্টের জালে সাপ বাজাটা স্বাভাবিক। আর আমি জাল তুলে দেখতেছিলাম সাপটা কি এখনো জীবিত আছে নাকি মরে গেছে। আমার জালের মাছ তোলা শেষ হলে ছোট ভাইয়ের জাল তুলতে যাব। আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মাছ পাইছি আজকে আমরা।